সত্যি কথা বলতে সাবুদানা সাবজেক্টটা ছোটবেলার থেকেই একেবারেই পছন্দ ছিল না, কিন্তু দিনে দিনে যখন সাবুদানার অনেক গুণগুলো জানলাম, যেমন সাবুদানা ক্যালসিয়ামে ভরপুর, হাড়কে শক্ত রাখে, হজম করতে সাহায্য করে, এমনকি ব্লাড প্রেশারকেও কিন্তু সাবুদানা কন্ট্রোল করে। আর তার সাথে সাথে শিখলাম সাবুদানার অসম্ভব টেস্টি টেস্টি রেসিপি। আর আজকে যে রেসিপি বানাবো সেটা তো মানে বলার নয়, এতটাই টেস্টি হয়। আর এটা পুরো রাবড়ি রাবড়ি, এর যে মানে রাবড়ি ক্ষীরটা যে তৈরি হয় না, সেটা মানে একবার না খেলে সেটা বোঝানো যাবে না যে এতটাই ভালো হয়। তো চলো আর দেরি না করে আমরা বানানো শুরু করি। তো আজকে বানাচ্ছি সাবুদানার হেলদি টেস্টি রেসিপি। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো সাবুদানা। তো এবার সাবুদানা আমাদের নিয়ে নিতে হবে, এখানে একটা না কাপ মাপ করে নেব। তো এখানে 1 কাপ নিয়ে নেব সাবুদানা। এবার কম বেশি নিজের মতো করে নিয়ে নিতে হবে। আর এখানে মিডিয়াম সাইজের যে সাবুদানাটা আছে আমি সেটাই নিয়ে নিয়েছি। একদম মিহিটার থেকে একটু মিডিয়ামটা হলে এখানে বেশি ভালো হবে। তো এবার সাবুদানা একটুখানি অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমি এবার জল চেঞ্জ করে 2 থেকে 3 বার খুব ভালো মতো করে রগড়ে রগড়ে সাবুদানাটাকে ধুয়ে নেব। এবার সাবুদানা তো এটাকে তো কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতেই হবে। তো আমরা এখানে নিয়ে নিলাম 1 কাপ নিয়েছিলাম সাবুদানা, তার এগেনস্টে 1/2 কাপ নিয়ে নিলাম জল। এই পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলেই সাবুদানা একদম ঝরঝরে তৈরি হবে। আর যেহেতু আমরা আগেই জল দিয়ে ধুয়েছিলাম, সেখানে কিছুটা পরিমাণ জল কিন্তু আমাদের সাবুদানার মধ্যে রয়ে গেছিলো, সেই বুঝেই জলটা দিয়ে দিতে হবে। এবারে আরও একটা এরকম কড়া নিয়ে নিলাম, তাতে নিয়ে নেব দুধ। এখানে ফুল ক্রিম জাস্ট 1/2 লিটার দুধই এখানে নিয়ে নিয়েছি, প্যাকেটের দুধই আমি এখানে নিয়ে নিলাম। তো এটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে একটুখানি ঘন করে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ আমরা তো এখানে সাবুদানা ইউজ করব। এবার এর সাথে সাথে একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধের জন্য, সেটা হলো এলাচ। যদিও এলাচটা নিজের মন মতো, যদি পছন্দ না হয় এলাচের গন্ধ, তাহলে একেবারেই স্কিপ করা যেতে পারে। তো এভাবে একটুখানি ফুটে গেলে পরে তারপর আমরা এখান থেকে 2 চামচ দুধ না তুলে আলাদা করে রেখে দেব, মানে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এটাকে কম আঁচে এভাবেই একটু ফুটতে দিয়ে দেব। এরপর আমরা সাবুদানাটাকে একটু দেখে নেব। এটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখতে পেলে একদম ঝরঝরে সাবুদানা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ মিশ্রি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু টেস্টটা ভালো হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো পাউডার দুধ, যেটা গুঁড়ো দুধ হয় সেটাই এখানে দিয়ে দিয়েছি 2 চামচ। এবার দিয়ে খুব ভালো মতো করে এর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। আর সাবুদানাগুলোকে না আমরা এভাবেই চামচ দিয়ে হালকা করে আলগা আলগা করে মেখে নেব। খুব বেশি মেখে একদম গুঁড়ো করে দেব না। এরকম যদি আমরা হালকা হালকা দানা দানা থাকে না, সেক্ষেত্রে পরবর্তীকালে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর হাতে একটু ঘি, তেল যাই হোক সেটা নেওয়া যেতে পারে, এমনকি জলও কিন্তু নেওয়া যেতে পারে। আর দিয়ে এবারে ছোট ছোট করে সাবুদানায় অল্প অল্প করে নেব। নিয়ে ছোট ছোট করে এরকম লাড্ডু বা নাড়ু যেরকম আমরা বানাই সেই রকম করে বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কখনোই খুব বড় করে লাড্ডুটা বানাবো না, তাহলে পরে পরবর্তী কিন্তু কালে এটা অনেকটা সাইজে বড় হয়ে যায়। কাজেই যখন বানাবো এরকম ছোট্ট ছোট্ট করে যতটা সম্ভব ছোট ছোট নাড়ু বা লাড্ডু বানাতে পারি সেরকম বানিয়ে নেব। তো আমি এরকম সবগুলোই এরকম আমাদের লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমরা যে দুধটা ফুটাতে দিয়েছিলাম সেই দুধটাকে একটু দেখে নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন। তো এই সময় ওভেনের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেব, দিয়ে একটা একটা করে লাড্ডু এর মধ্যে ফেলতে থাকবো। আর খুব বেশি যদি আমরা ফ্লেমটাকে এটা বেশি বাড়িয়ে দিই না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো এভাবে যখন ফুটতে দেব মোটামুটি 2-1 মিনিট এভাবে এটাকে ছেড়ে দেব। তারপর এখানে স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 চামচের মতো ব্রাউন সুগার বা আনরিফাইন্ড সুগার যেটা, সেটা দিয়ে দিলাম। বাড়িতে যে চিনি খাই আমরা সেটাই আমরা এখানে দিয়ে দেব মিষ্টির জন্য। এবারে আমরা যে দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই দুধটাকে নিয়ে এলাম। এবার তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো করে একসাথে মিক্সড করে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর এই গুঁড়ো দুধটা এত ভালো লাগে না খেতে, মানে রাবড়িটাকে এত সুন্দর টেস্টি তৈরি করবে, মানে ভাবা যায় না। এরপর দেখো আমি এটা ছেড়ে রেখেছিলাম। তো এখানে মোটামুটি 5 মিনিট এটাকে এভাবেই কম আঁচে ফুটতে দিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি সাবুদানাগুলো কিন্তু একদম ওপর দিকে সুন্দরভাবে ভেসে উঠেছে, তার মানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা দিয়ে দেব
যে গুঁড়ো দুধটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেই দুধটাকে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি এভাবে মোটামুটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সাবুদানাগুলো। আর দেখো কি সুন্দরভাবে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে দানাগুলো একটা একটা করে, যেহেতু আমরা দানাগুলোকে গোটা গোটা রেখেছিলাম সেই জন্য। তো একটা সামনে থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। তো এটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এই টেস্টটা এবং আরও বেশি হেলদি করার জন্য এর মধ্যে না কিছুটা আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। মাথাতে সবসময় থাকে যে কিভাবে হেলদি খাবার খাওয়ানো যায়, তো ড্রাই ফ্রুটসও এর মধ্যে অ্যাড করা যেতে পারে। আর ড্রাই ফ্রুটস ছাড়াও এখানে কিন্তু ফ্রেশ ফ্রুটস সেগুলো অ্যাড করা যেতে পারে, আপেলও দেওয়া যেতে পারে, আঙুরও দেওয়া যেতে পারে, তবে সেগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করতে পারি। তো আমাদের কিন্তু একদম পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমরা এটাকে আর রান্না করব না, এবারে ওভেনটাকে একদম অফ করে দেব, দিয়ে এবারে এই অবস্থাতে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে কোনো একটা যে বাসনে আমরা রাখতে চাই বা যে বাটিতে রাখতে চাই সেই বাটির মধ্যে আগে নামিয়ে রেখে দেবো। আর আমার মনে হয় গরম অবস্থায় খাওয়া যেতে পারে, তবে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে মানে দারুণ লাগে। মানে অফিস থেকে ফিরে বা বাচ্চারা স্কুল থেকে ফিরে এলে বা উপবাসের দিনে বিশেষ করে এটা যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না, মানে দারুণ, জাস্ট অদ্ভুত লাগবে খেতে। তা আমি ওপর দিয়ে জাস্ট সাজানোর জন্য, অবশ্যই গন্ধটাও একটু সুন্দর হবে, তো তার জন্য দিয়ে দিলাম জাফরান। জাফরানটা একেবারেই অপশনাল, না থাকলে পরে একেবারেই স্কিপ করবে, তবে থাকলে পরে আমি বলবো অবশ্যই জাফরানটা দিয়ে দেখো। আর একটুখানি ড্রাই ফ্রুটস ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য এভাবে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু এটা একদম তৈরি হয়ে গেল। তবে আমি যেটা বললাম এই অবস্থাতেই আমরা খেতে পারি, তবে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডাই আমি এটা সার্ভ করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা মোটামুটি 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি এটা সার্ভ করছি। প্রথমে যে রাবড়িটা আছে রাবড়িটাকে আগে দিয়ে দিলাম, তারপর আমাদের যে রসমালাই আমি বলছি সাবুদানার রসমালাই, তো এবার সেই গোল্লাগুলো বা লাড্ডুগুলো আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এই সময়তে এর উপরে আমরা ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারি বা ফ্রেশ ফ্রুট যেটা বললাম আপেল আঙুর সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি আর অ্যাট্রাকটিভও হবে দেখতে। আর আমাদের মাথাতে তো সবসময় থাকে না কিভাবে হেলদি হেলদি খাবার, টেস্টি টেস্টি খাবার খাওয়াবো বাড়ির লোকদেরকে। তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই হেলদি টেস্টি খাবার আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর ফিডব্যাকটা জানাতেও ভুলো না। আজকে এই পর্যন্তই, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। টাটা।